নাহিদ ব্যাপারটা বলেন, আমরা যখনই কোনো প্লেয়ার সিলেক্ট করি, মানে যখন ধরেন যে কোনো প্লেয়ার, নট অনলি নাহিদ আছে, এখানে আমাদের তাসকিন আছে, আমাদের শরীফুল আছে, মুস্তাফিজ আছে, কিংবা তহিদুদ্দারে কিন্তু একটা টেনিস একটা সমস্যা আছে, যেরকম তিনি অনেকদিন ধরে খেলছেন। আমাদের কাছে একটা অ্যাসেসমেন্ট আমরা চাই, একটা হ্যাবিলিটি চাই, মেডিকেল ডিপার্টমেন্ট এবং কনসার্ন যারা ম্যানেজমেন্ট আছেন, যারা কর্পোরেট ম্যানেজমেন্ট করে থাকেন, প্লেয়ার নিয়ে কাজ করেন, তাদের সাথে একটা আমরা রিপোর্ট নিই যে হু ইজ অ্যাভেলেবল, হু ইজ নট। নাহিদ রানাকে কিন্তু আমরা সবসময় খুব মানে যে ওয়ার্কআউট ম্যানেজমেন্টে বলে, এখন তো ওয়ার্কআউট ম্যানেজমেন্টে কিন্তু মুখে হয় না, আপনি জানেন এটা জিপিএস ট্র্যাকার থাকে, সো দে ট্র্যাক এভরিথিং, সবাই ট্র্যাক করে, এবং যখন ট্র্যাক করা থাকে কে কোন ম্যাচটা খেলবে, কে কয়টা ম্যাচ খেলবে, কোন সিরিজে কোনটা খেলতে পারবে, এভাবে কিন্তু সবারটা করে, নট অনলি নাহিদ রানা, ইটস অ্যাবাউট তাসকিন বলেন, যারা ফার্স্ট ব্রাঞ্চে সব কিছু ফলো করা। নাহিদ রানাকে আপনি দেখেন, আমরা অস্ট্রেলিয়ার সাথে কিন্তু সব ম্যাচ খেলেনি, সেখানে কিন্তু প্রথমে দুটি ওয়ানডে খেলেছেন, তারপর একটা উইক ব্রেক নিয়েছেন, তারপর তিনি টি-20 খেলেছেন, টেস্ট ম্যাচে হয়তো অ্যাভেলেবল অ্যাকর্ডিং টু করাপ্টর ম্যানেজমেন্ট। টেস্ট ম্যাচে তারপর আমরা বাড়তি সতর্কতা হিসেবে অস্ট্রেলিয়াতে একটা ইম্পর্টেন্ট সিরিজ আমাদের, সেই সতর্কতা হিসেবে আমরা টেস্ট ম্যাচ খেলি, যেটা আমরা প্রথমে মনে ব্যাখ্যা করেছিলাম কেন আমরা তিনজন ফার্স্টবার আমাদের রেগুলার নেই ফার্স্টে। তারা কিন্তু সবাই, যদি ওয়ার্কআউট ম্যানেজমেন্ট বলেন, যদি এই মানে ফিজিওর যে রিপোর্টগুলি আসে সেগুলি বলেন, দেয়ার অল ফিট টু প্লে টেস্ট ম্যাচেস। তারপর আমরা বাড়তি সতর্কতা হিসেবে কিন্তু আমরা টেস্ট ম্যাচটা তাদেরকে খেলাই, তিনজন ফার্স্টবার খেলে। ওডিআইতে ফাইন, এবং যদি দেখেন ওডিআইতে সেখানে 3টা ম্যাচে 2টি ম্যাচ খেলেছে, এবং টি-20তে একটি ম্যাচ খেলে, সেকেন্ড ম্যাচ খেলেছে ব্যথা পেয়েছে। আমার মনে হয় এটা আনফর্চুনেট, এটা আসলে আপনি না খেলতে পারতেন ডেফিনেটলি। আমরা ওডিআই সিরিজটা আমাদের জন্য টেস্ট চ্যাম্পিয়নশিপ অংশ ছিল না, টেস্ট না মানে ওয়ার্ল্ড কাপের অংশ ছিল, টি-20 ছিল না, টি-20টা ওই 2 বছর পরে, সেখানে আমরা ব্রেক দিতে পারতাম।